আজকে আমি দুর্গাপুজোর স্পেশাল স্কিন কেয়ার করবো। তার এসে গেল আমার পুজোর পার্সেল নাইকা থেকে। কিছু আমার পুজোর আগে লাস্ট মিনিট শপিং নাইকা থেকে। ন্যাচারাল ব্লাশ যেমনটা দেখেছিলাম সেটটা একদম ওরকমই এসেছে। তো আমার দিদি মিশো থেকে অর্ডার দিয়েছিল একটা শর্ট কুর্তি। এই দেখো কুর্তিটা কে পরেছে ভাবে। দিদি এসে গেছে বাড়ি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। চলো আজকের ভ্লগটা দেখতে থাকো। বেশ কিছুদিন পর আমি বাড়িতে আছি, একটা ওরকম ভ্লগ করছি। কারণ এই কটার দিন আমি যে ভ্লগগুলো দিয়েছি, নয় শপিংয়ে গেছি, এখানে ওখানে গেছি, তারপর রান্না পূজার এগুলোর ভ্লগ দিয়েছি। তো অনেক দিন পর আমি বাড়িতে আজকে কি করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সামনে হচ্ছে দুর্গাপূজা, কাল হচ্ছে মহালয়ার। আজকে আমি এই ভ্লগটা করছি। আজকে আমি দুর্গাপুজোর স্পেশাল স্কিন কেয়ার করবো, তার সাথে আইব্রোগুলো করব। আমি অনেক দিন আইব্রো করিনি, অনেক দিন কি মনে হয় আমি 1 বছর আইব্রো করিনি। 1 বছর আমি আইব্রো করিনি, ভাবতে পারছো? কেন জানি না, আমার মনে হয় আইব্রো করলে আমাকে একদম ভালো লাগে না। দেখা যাক আজকে কি হয়। ও হ্যাঁ, তার সাথে আমি করব পেডিকিওর ম্যানিকিওর। দুর্গাপুজোতে এগুলো করাতেই হবে। আর স্পাটাও দেখি আজকে করতে পারি। তো কি করি তোমরা দেখতে থাকো আজকের ভ্লগটা। আমার স্যালনে এখন যাচ্ছি, আমারই স্যালন আছে, তো এখন যাব স্যালনে গিয়ে সব কিছু করবো। দেখা যাক কি করি, তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভ্লগটা। স্যালনে এসেই আমার শুরু হয়ে গেল শ্যাম্পু। আর এত রিল্যাক্সিং লাগছিল, এত আমার ভালো লাগে শ্যাম্পু করতে। নিজে নিজে আমি শ্যাম্পু করি না, শ্যাম্পুর সাথে যে মাসাজটা হয় খুবই ভালো লাগে। তাই অল্প একটু ভিডিও করেছি, তারপর তো আমি শান্তিতে মাসাজ নিচ্ছিলাম। শ্যাম্পুর পরেই তারপর শুরু হলো আমার পেডিকিওর। পায়ে আমার খুবই ট্যান পড়ে গিয়েছিল, অনেক দিনই পেডিকিওর করা হয়নি। পেডিকিওরের অনেকগুলো স্টেপ হয়, সব স্টেপের আমি ভিডিও নিইনি। লাস্টে যে আমার মাসাজটা হচ্ছিল ওটারই একটু নিয়েছি। আর এটারও মাসাজটা এত ভালো লাগে, শান্তিতে আমি মাসাজ নিচ্ছিলাম আর রিল্যাক্সিং ফিল করছিলাম। পেডিকিওরের তো অনেকগুলো স্টেপ থাকে, তাই আমার যতটা ট্যান পড়ে সবই একবারেই উঠে যায়। পাটা আমার অনেকটাই ফেয়ার হয়ে গেছে আর পুরো ট্যানটাই খুব সুন্দর উঠে গেছে। দিদি এসে গেছে বাড়ি। দিদির আজকে পরীক্ষা ফাইনালি শেষ। ও শর্ট হেয়ারটা করে দিদিকে এত সুন্দর লাগছে, সে আর বলার নয়। কেমন লাগলো লাস্ট পরীক্ষা দিয়ে? খুব মনটা খারাপ হচ্ছে। আমি তো আমার সত্যিটা হলো আমি খুব খুশি। আমি তো এই মাত্র স্পা করলাম। আবার একটা গাছ এনেছি, এটা আবার দিদির গিফট। এটা আমাকে আমার একটা বন্ধু দিয়েছে। এই গাছটার নাম কি? প্ল্যান্টেরই একটা ভ্যারাইটি। এই গাছটা আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছে। একদিন কলেজ থেকে ফেরার পর আমি গাছ ছিঁড়ছিলাম, বললো আমি এনে দেবো। তো এটা একটা গিফট, ভালো গিফট পেয়েছি। আমার স্নেক প্ল্যান্টের মতোই লাগছে। আলাদা কি? হ্যাঁ, স্নেক প্ল্যান্টেরই। ও বলছিল যে এই ভ্যারাইটিটা একটু আলাদা, পাতাগুলো মনে হচ্ছে একটু আলাদা। নতুন গাছ নিয়ে এলো বাড়ি। গাছটা ভবানীপুর থেকে ধনিয়াখালি এসেছে। নাইকা থেকে চলে এলো একটা পার্সেল, পুজোর পার্সেল। এসে গেল আমার পুজোর পার্সেল। নাইকা থেকে কিছু জিনিসপত্র নিয়েছি, লিপস্টিক আছে নতুন, আরও কিছু, বেশি কিছু নিইনি, ছোট একটা বক্স। এটা আমি নিজেকে নিজে গিফট করেছি। কি আছে তোমাদের পরে দেখাবো। একটা নতুন লিপস্টিক নিয়েছি, আর কি নিয়েছি আমি ভুলে গেছি। এই মাত্র দিয়ে গেল, এবার আমি এটা আনবক্সিং করব। এই মাত্র আমি বক্সটা ওপেন করলাম। দুটো ফেসিয়াল আছে, ওটা স্যালনের জন্য, দেখাচ্ছি না। আর আছে অনেক, দাঁড়া, আর আছে অনেকগুলো সিড মাস্ক। আমাকে কটা দিবি? তোর ভাগ হবে। এর মধ্যে আছে 5টা। এগুলো সব কোরিয়ান সিড মাস্ক। কিছু স্যালনে রাখবো, স্যালনের আগেও আমি নিয়েছিলাম, তো এগুলো নিজের জন্যও রাখবো কিছু, আর 2-1টা স্যালনে। এই 5টা হচ্ছে কোরিয়ান সিড মাস্ক। আর 5টাও আমি নিয়েছি, টোটাল 10টা সিড মাস্ক নিয়েছি। এগুলো একবারে স্কিনে দিলে স্কিন একবারে যাচ্ছি, এগুলো স্কিনে দিলে একদম স্কিন গ্লো করবে। এই দেখো, এই 5টা সিড মাস্ক। পুজোতে ক্লান্ত হয়ে আসবো ঠাকুর দেখে, যদি ঠাকুর দেখতে যাই, কোনো প্ল্যান নেই। তারপরে ক্লান্ত হয়ে এসে এগুলো আমি লাগাবো মুখে, তারপর গ্লো হয়ে স্কিনটা পরের দিন ঠাকুর দেখতে চলে যাবো। এই যে টোটাল 10টা সিড মাস্ক। আর নাইকায় অফারও দিচ্ছিল সিড মাস্কের, তো আমি নিয়েই নিলাম। আর একটা নতুন লিপস্টিক নিয়েছি, একটা না দুটো নিলাম।
একটা লিপস্টিক আর একটা টিন্ট। লিপস্টিকটা হচ্ছে ফেসেস কানাডার, অ্যাপ্লাই করে দেখি একটু। এই যে শেডটা, ভালোই লাগছে, যেমনটা দেখেছিলাম শেডটা একদম ওরকমই এসেছে। ম্যাট লিপস্টিক, খুবই সুন্দর। এটা আমার নতুন লিপস্টিক পুজোর। এর আগে নাইকার দুটো নিয়েছিলাম, এত বেকার এসেছিল। আর এটা হচ্ছে টিন্ট, একটু গালে লাগিয়েও দেখাচ্ছি। এটা হচ্ছে রেনের টিন্ট, একটু গালে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ন্যাচারাল ব্লাশ মনে হবে একদম। আমি পুজোতে মেকআপ খুব একটা করি না, মেকআপ করিই না, তো ন্যাচারালি বেরোবো, তার জন্য এই টিনটা অ্যাপ্লাই করব। এটা দিনেতেও ভালো লাগবে, রাতেও ভালো লাগবে। ব্লাশ তো আমি অ্যাপ্লাই করব না, তাই এরকম একটা টিন্ট নিলাম। এটা আমার খুবই পছন্দ হয়েছে, টিনটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটার শেডটাও খুব সুন্দর, গালে দিলাম, একদম ন্যাচারাল ব্লাশ লাগছে, অল্পই লাগালাম। এই টিনটার আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, আমার খুব ভালো লেগেছে। আর তার সাথে লিপস্টিকটা আরও দিয়ে রাখবো ডেসক্রিপশনে, তোমরা নিয়ে নিতে পারো। ভিডিও চক করে আমি ওপর দিকটা লিপস্টিকই দিইনি, এখন দেখছি। তো যাই হোক, শেডটা খুব সুন্দর এসেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর সিড মাস্কগুলো তো খুবই সুন্দর, ওগুলো আমি আগেও অ্যাপ্লাই করেছি, সিড মাস্কগুলো খুবই ভালো। এই হচ্ছে আমার পুজোর আগে লাস্ট মিনিট শপিং নাইকা থেকে। টিনটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, তোমরা ওটা অ্যাপ্লাই করতে পারো যারা মেকআপ পছন্দ করো না, ন্যাচারাল ব্লাশ চাইছো গালে। ফেসেস কানাডার আমি অন্য কিছু অ্যাপ্লাই করেছি, কম্প্যাক্ট কাজল, কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করিনি। লিপস্টিকটা আমার খুব ভালো লাগলো, তোমাদের সেটটা দেখিয়ে দিচ্ছি। লিপস্টিকটা আসতেই এবার মা অ্যাপ্লাই করছে। এখন এটা অ্যাপ্লাই করছে, কিন্তু পুজোর দিন যদি বলি মা একটু লিপস্টিক দাও, তখন আর দেবে না। আর দিও না, আর দিও না, ঠিক আছে। পছন্দ হয়ে গেছে অমনি, যাচ্ছে না আমার মুখে, যাচ্ছে, খুব সুন্দর লাগছে। যাচ্ছে দেখছি, তা যাচ্ছে। আর একটু ডিপ চেয়েছে, আর একটু আর একটু কালচে একটা আছে, তাহলে এটা আমার দিয়ে দাও। না না, এটাও খুব সুন্দর লাগছে। ওটা আমার লিপস্টিক দাও। খুব লাল, বলছি তো খুব লাল। আয়না এটা একটু হালকা পিঙ্ক টাইপের। নাই চাইলে কালচে মেরে লিপস্টিক মুঝে দে দো। চলবে না, এটা আবার চলবে না, এটা চলবে না। থ্যাংক ইউ। বাপিকে আমি বাপি, ও তুমি এত লম্বা না, একটু পিছিয়ে যাও। বাপিকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, বাপি তোমার একদিনে 4000 করতে হবে। বাপি পরপর 3 দিন 4000 করেছে, তারপর আজকে বলছে আমি 10000 করবো। কাল 8000 করেছে, আজকে 10000 করেছে। রাধে রাধে, রাধে রাধে। দেখাও দেখি, ওয়াও, 10,000 হয়ে গেছে, 10,000। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধা রানীর কৃপায় 10,000 হয়ে গেছে বাপির। কতবার করবে? 23,000। 1 কারোর করো, মহারাজজি বলেছে 1 কারোর করতে। না, 1 কারোর করো। 8 4 করেছি, আজকে 11 করেছি, আজকে মোটামুটি 18 করেছি। রাধে রাধে, 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 রাধে রাধে। এটা আমি মাকে দিয়েছিলাম, এটা দিদির, আসলে দিদি করেনি এটাই, তাই এটা নিচেই ছিল বাপির রুমে। তারপর বাপি এটা দিয়ে শুরু করে দিয়েছে, আমি তো ভাবতেই পারিনি। রাধে রাধে। দিদি আসার পর আমার ম্যানিকিউর তো আর হয়নি, তারপর দিদির সাথে গল্প করছিলাম। আর অনেকগুলো পার্সেল এসেছে, এই দেখো অনেক কিছু পার্সেল এসেছে। তার মধ্যে একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার দিদি মিশো থেকে অর্ডার দিয়েছিল একটা শর্ট কুর্তি, তো একবার দেখা কুর্তিটা, তোমাদের কুর্তিটা ফার্স্টে দেখাচ্ছি। আমার দিদি এই শর্ট কুর্তিটা অর্ডার দিয়েছিল, যেটা দেখতে খুব সুন্দর, ভালো লাগছে। এবার এটার কটা রিভিউ দেখা। এখানে দেখতে পাচ্ছ অনেক সবাই কিন্তু মেয়েরা পরেছে, বেশ সুন্দর লাগছে। আমারও বেশ ভালোই লেগেছে কালারটা, দিদিরও ভালো লেগেছে, ওই জন্য অর্ডার করেছে। এবার যেটা তোমাদের দেখাবো, এই যে কুর্তিটা দেখে নিলে তোমরা মেয়েদের, কেন জানি না এই পার্সেলটা ওপেন করার পর আমার মনে হচ্ছিল যে এই কুর্তিটা, এবার তোমাদের দেখাচ্ছি এই কুর্তিটা কে আসলে পরেছে। আমার দিদি পরেনি,
আমার দিদি পড়ার আগে আমার মনে হয়েছে অন্য একজনকে পড়লে আরো বেশি ভালো লাগবে, তাকে দেখাচ্ছি। আর এই দেখো আমার বাপি, এই দেখো কুর্তিটা কে পরেছে। বাপি দেখিয়ে দাও একবার, ভালো করে ঘুরে দেখিয়ে দাও। সামনে পিছনে ঘোরো, ঘুরে যাও। বাপিকে এই কুর্তিটা পরে, মানে কুর্তি নয় ছেলেদের ওটা কি বলে, কুর্তা, এত সুন্দর এটা মানিয়েছে। তোমরাই বলো এই কুর্তিটা আমার বাপিকে পরে বেশি ভালো লাগছে কিনা, বল। কুর্তিটা আমি রিফান্ড করতাম, তারপরে তুই বলি যে ওটা আমি যখনই দিদি খুলেছে আমি বলছি এটা রাখিস না, ভালো লাগছে না অতটা ফিটিংসটা, কেন জানি না মনে হলো এটা বাপিকে পরে ভালো লাগবে। কিন্তু বাপিকে সত্যি খুব সুন্দর লাগছে। বাপি দারুণ মানিয়েছে, কিছু বলো। পোশাক তো অপর লোক বলে, নিজেও কি বলবো পোশাক। বাপি প্রথমে বললো, আমরা বাপিকে বলেছি বাপি এটা তোমার জন্য অর্ডার করেছি, বাপি তারপর বুঝতে পেরে গেছিল এটা মেয়েদের, তাই তো? কেমন লাগছে পরে বলো? ভালো লাগছে। বর্তমান দিনে যেমন মেয়েদের পোশাক ছেলেকে বোঝা যায় না, এটাও তাই হয়েছে। ছেলে পোশাক মেয়ে পরেছে, অসুবিধা কি? এটা একটুও লাগছে না, তুমি এটা পরে একটু ঘুরে আস। এটা তাহলে কি রেখে দেবো তো তোমার জন্য, ঘুরে এলেন তো না রিফান্ড করবো? বাইরটা ঘুরে এলাম। থাকবে ব্লু কালারটা বাপিকে মানাচ্ছে, কি করবে বলো? এটা কি করবে? দিদি বললি বা দিদিকে ভালো লাগে। এরকম জামা কেনা তো ভালো, যেটা বাবা মেয়ে দুজনেই পরতে পারবে। এখন হয়ে গেছে সন্ধ্যা, আমি দিদি আসার পর থেকে দিদির সাথে গল্পই করে যাচ্ছিলাম। আমার আইব্রো, আমার স্কিন কেয়ার কিচ্ছু হয়নি। ভেবেছিলাম আজকে পুজোর জন্য স্কিন কেয়ার করব, কিন্তু সেগুলো আর কিচ্ছু হয়নি। এখন আমি সন্ধ্যাবেলা বেরোচ্ছি, বাপি আর দিদির সাথে একটা জায়গায় যাচ্ছি, তো দেখতে থাকো। তারপর দেখি রাত্রিরে যদি টাইম পাই ওখান থেকে ঘুরে এসে তারপর আমি করব। ফুচকা খেতে যাচ্ছি, আর একটা দরকার আছে বাপি, তো আমিও যাচ্ছি তার সাথে। দেখি আমাদের দুজনের সিঙ্গারা একটা করে, তোর তো দুটো খাওয়া 3 কিলোমিটার ছোটা উচিত, ছুটবি এবার 3 কিলোমিটার। এত বড় সিঙ্গারা, তার মধ্যে আমার বোন কন্টিনিউ গরম সিঙ্গারাটা দিচ্ছে আর খেয়ে। আমার ফুচকার অর্ডার দেওয়া আছে, তাই তো। তারপর বাড়ি এসে আমি স্যালনের কাজে বিজি হয়ে গেছিলাম। এখন পুজো চলছে তাই রোজ ভিডিও দিতে পারছি না। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।